بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, আমাদের একজন বোনের প্রশ্ন। তিনি বলেছেন যে তারা প্রথমে মানে তাদের নানি দাদিদেরকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছেন সেভাবে আদায় করতেন। পরবর্তীতে যখন জানতে পারলেন যে পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, তখন সেভাবেই পড়া শুরু করেছেন। কিন্তু এখন দেখতেছেন যে সবার মধ্যেই মতভেদ আছে। যারা নিজেদেরকে বলেন যে আমরা সহিহ হাদিস অনুযায়ী কথা বলি, তাদের মধ্যেও মতভেদ দেখা যাচ্ছে। তো তিনি তারা বলছেন যে এখন তাহলে আমরা কি করব সাধারণ যারা আছে। এই প্রশ্নটি অনেকেই করে থাকেন, এর আগেও অনেকবার করেছেন প্রশ্ন। এর আগেও আমরা বহুবার উত্তর দিয়েছি। প্রথমত এখানে কয়েকটি বিষয় বলতে হয় আমাদেরকে। সেটি হলো যে নামাজের বিষয় যেটা, সেটা আমাদের স্পষ্ট। উনি যেটা করতেছেন এখন, সেজন্য ধন্যবাদ। যে সত্যিকার অর্থে হক যখন চলে আসবে, সত্য যখন আমরা চলে আসবে, তখন মেনে নেওয়াটাই হচ্ছে সব থেকে এটা একজন সত্যিকার মুসলিম এবং মুমিনের পরিচয়। সত্য যখন তার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন সেটিকে আঁকড়ে ধরা, গোঁড়ামি না করে, এটাই আমাদের সকলের উচিত। কারণ সত্যিকার অর্থেই পুরুষ এবং মহিলাদের মধ্যে যে কোনো ইবাদত, শুধু নামাজের ক্ষেত্রে কেন বলছেন এটা, শুধু নামাজ না, যে কোনো ইবাদত বা যে কোনো বিধান, কোরআন সুন্নাহর যে কোনো বিধান, শুধু ইবাদতের ক্ষেত্রে কেন, আপনার চলাফেরার ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে যে কোনো বিধান প্রথমত আল আসল মূল হচ্ছে যে সবার জন্যই সমানভাবে প্রযোজ্য, পুরুষ এবং মহিলা। পার্থক্য কোনটাতে? পার্থক্য হবে যেটা শরীয়ত যে বিষয়ে পার্থক্য করেছে, শরীয়ত যে বিষয়ে পার্থক্য করেছে সে বিষয়ে পার্থক্য হবে। সুতরাং ইবাদতের ক্ষেত্রেও সবার জন্য নিয়মকানুন সবই এক। পার্থক্য কোথায়? যেটা পার্থক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা মহান আল্লাহ তাআলা করেছেন, সেটা হচ্ছে পার্থক্য। সেক্ষেত্রে পার্থক্য হবে। আমাদের ক্ষেত্রে আপনাদেরকে এর আগে একাধিকবার বলেছি যে সামান্য কিছু পার্থক্য আছে। দুইটা পার্থক্য, এটা নামাজের ক্ষেত্রে না, জাস্ট জামাত চলা অবস্থায়, এটা নিয়ম কারণের ক্ষেত্রে। যে মহিলারা যখন মহিলাদের ইমামতি করবে, তারা নিজেরাই জামাত করবে, তখন ইমাম সাহেব সামনে দাঁড়াবেন না, মহিলাদের মধ্যে সামনে দাঁড়াবেন না, যেমনটি পুরুষদের মধ্যে হয়ে থাকে। তারা কাতারের মধ্যখানে দাঁড়াবেন। তারপরে আর ওই যে ইমাম সাহেব যদি ভুল করে, তাহলে আপনার পুরুষদের ক্ষেত্রে সুবহানাল্লাহ বলতে হয়, মহিলারা তালি দেবে। এটা বলা হয়েছে। এই দুইটি পার্থক্য প্রমাণিত হয়, অন্য কোনো পার্থক্য সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বিধায় পুরুষ এবং মহিলাদের জন্য একই সালাত। উনি এটা বুঝেছেন, উনি এটা পালন করছেন, সেজন্য তাকে ধন্যবাদ এবং এটি করা উচিত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, উনি একটি কথা বলেছেন যে যারা মানে এভাবে সালাত আদায় করতে বলে, তারাও তো কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে। দেখুন, এখানে কোরআন হাদিস থেকে দলিল দেওয়াটা এটা মুখ্য বিষয় না। আর সহিহ যেটা বলে থাকি আমরা সবসময়, সহিহ আকীদার কথা বলে থাকি। সহিহ আকীদা পোষণ করা, আকীদাগত বিষয়টা কিন্তু ভিন্ন। দেখুন, আমাদের কিন্তু দুইটার পার্থক্য করতে হবে। আকীদাগত বিষয়টা, সহিহ আকীদা যারা পোষণ, আপনারা আজকে যারা বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন যে কারা সহিহ আকীদা পোষণ করে এবং কারা সহিহ দলিল ভিত্তিক কথা বলে। হ্যাঁ, ওনার আরেকটা সমস্যা এখানে ঘটেছে, সেটা হলো যে উনি বলেছেন যে যারা সহিহ হাদিস অনুযায়ী কথা বলে, তাদের মধ্যে মতভেদ দেখা যায়। হ্যাঁ, এটা মতভেদ হতে পারে, মতভেদ হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, মতভেদ হলে আপনি কি করবেন? হ্যাঁ, এটা আমরা পরে যাচ্ছি, আপনার ভূমিকা কি হবে। কিন্তু মতভেদ যে হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কেন? আমাদের চার ইমামরা কিন্তু সহিহ হাদিস, সহিহ আকীদা পোষণ করতেন না, বা তারা সহিহ হাদিস মানতে চাইতেন না? ওনারা তো সহিহ হাদিস, সবাই সহিহ হাদিস খুঁজেছেন, কিন্তু মতভেদ কেন হয়েছে তারপরও? সাহাবা একরাম সাহাবা একরামের মধ্যে মতভেদ হয়নি কেন? আপনারা জানেন না? অনেক মাসালায় তো এভাবে আছে। আপনারা হয়তো এগুলো বই জানি না কতটুকু পড়েন, বা আমরা হয়তো কতটুকু আপনাদেরকে বলতে পারি, সেটাই দেখার বিষয়। তো আপনারা যদি দেখেন যে বিভিন্ন মাসআলাগুলো আমরা যারা দেখি, যে দেখবেন আব্দুল্লাহ ইবনে ওমর একটি কথা বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়তো সেটার বিরোধিতা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেটার বিরোধিতা করেছেন। দুই রকম বক্তব্য পাওয়া যায়, সাহাবা ইকরাম থেকে অনেক ধরনের বক্তব্য পাওয়া যায়। তাহলে সাহাবা ইকরামের মধ্যেও মতভেদ ছিল। সাহাবা ইকরামের পরের যুগগুলোতে, খয়রুল কুরুনের মধ্যেই দেখুন, ইমামদের মধ্যে মতভেদ আমরা কত পাই? চার ইমামের মধ্যেই দেখুন। অন্যান্য মুজতাহিদ আলেম তো আরও ছিলেন। তো চার ইমামের মধ্যেই তো এখন মতভেদ হয়েছে। এর মানে কি যে তারা সহিহ হাদিস অনুযায়ী কথা বলতেন না? না, বলতেন অবশ্যই। এতে কোনো আমাদের মধ্যে সন্দেহ নেই। সাহাবা ইকরাম জয়ীফ হাদিস অনুযায়ী কথা বলবেন নাকি? ওনারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনেছেন। অতএব
এই কথা বলার এমন না যে সহিহ হাদিস আকীদা যারা পোষণ করেন বা সহিহ হাদিস ভিত্তিক কথা বলেন তাদের মধ্যে মতভেদ থাকবে না, না। সেই যুগেই ছিল, শ্রেষ্ঠ যুগে সাহাবা ইকরামের মধ্যেই মতভেদ হয়েছে। কিন্তু কিন্তু এখানে পার্থক্য আছে। তখনকার মতভেদ আর এখনকার মতভেদ এক না। তখন তাদের মধ্যে মতভেদ ছিল কিন্তু বিভক্তি ছিল না। আজকে আমাদের মধ্যে যে বিভক্তি আমরা তৈরি করে ফেলেছি মতভেদকে কেন্দ্র করে, এই জিনিসটা কিন্তু ছিল না। আজকে আমরা যে কাদা ছোড়াছুড়ি করতেছি, আজকে একে অপরকে মতভেদকে কেন্দ্র করে, এটা কিন্তু তাদের মধ্যে ছিল না। অন্তরের বিভক্তি ছিল না, হিংসা বিদ্বেষ অহংকার এগুলো তাদের মধ্যে ছিল না, জেদ ছিল না। আজকে আমাদের মধ্যে অহংকার জেদ হিংসা এত পরিমাণ যে আমরা অন্য আলেম বিজ্ঞ আলেমদেরকে অন্যর এলমকে জ্ঞানকে আমরা শ্রদ্ধা করি না, কিন্তু তাদের মধ্যে ছিল শ্রদ্ধাবোধ ছিল। অনেক ঘটনা এরকম পাওয়া যায়। সাহাবা ইকরামের মধ্যে মতভেদ ছিল ঠিক, যা জানতেন যে অন্য আরেকজন সাহাবী এ মত পোষণ করেন না, তবুও তারা মানুষদেরকে বলতেন যে ওনার কাছে যে ফতোয়া নিয়ে আসো। আজকে আজকে এটি কল্পনা করা যায়? আজকে দুইজন আলেমদের মধ্যে কল্পনা করুন এটি, যে একজন আলেম সাধারণ জনগণকে বলবে যে অমুকের কাছে যে ফতোয়া নেন, তার মতের বিরোধী তবুও। এটা এই যুগে কল্পনা করা যায়? এটি ছিল সাহাবা ইকরামের নীতি। তাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু মতভেদকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভক্তি হিংসা বিদ্বেষ এগুলো তাদের মধ্যে ছিল না। আজকে এই জিনিসটা আমি বর্তমান যুগেও আমরা দেখতে পাই। সৌদি অনেক ওলামা ইকরামের মধ্যে দেখেছি, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী, তারা অত্যন্ত বিজ্ঞ আলেম ছিলেন। তারা মারা গেছেন রাহিমাহুল্লাহ জামিয়ান গফরাল্লাহু লাহুম। আজকে তাদের ভুল ত্রুটি ছিল না তা না, কিন্তু দেখুন তাদের মধ্যে আমি অনেক শিক্ষা পেয়েছি। তাদের জীবনে দেখতে গেলে আপনারা দেখতে পাবেন যে একে অপরকে কত শ্রদ্ধা করে কথা বলতেন। মতভেদ হয়েছে তাদের মধ্যে, কিন্তু কেউ কাউকে ছোট করেন নাই, কাউকে মানুষদের বিরুদ্ধে উস্কে দেননি। আজকে দেখুন কি করতেছি আমরা মিডিয়ায়, বিশেষ করে আজকে একজন অপরজনকে উস্কে দিচ্ছে, আর একজনকে নোংরা ভাষায় গালি দিচ্ছি। এগুলো কোথায় কল্পনা করা যায় না। সুতরাং মতভেদ থাকতেই পারে, সাহাবা ইকরামের মধ্যে ছিল, কিন্তু বিভক্তি ছিল না, অন্তরের দ্বন্দ্ব ছিল না, হিংসা বিদ্বেষ এগুলো ছিল না। এগুলো কিন্তু কাম্য না। অতএব মতভেদ এই যুগেও থাকবে, সে যুগে যেমন ছিল এই যুগেও থাকবে। স্বয়ং রাসূলের যুগে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সাহাবা ইকরামের মধ্যে মতভেদ হয়ে গেছে, কিন্তু তিনি তখন বেঁচে ছিলেন। তখন বেঁচে থাকলে তিনি তখন সমাধান একটা দিয়ে দিয়েছেন, অথবা কারো প্রতি কড়াকড়ি করেননি, এমন ঘটনা আছে। কিন্তু তার মৃত্যুর পরে তো সেটা আর সুযোগ নয়, ওহী তো বন্ধ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তাহলে তখন কি হবে? তখন তখন কার অনুসরণ করবেন? তখন যে যার ইলম এবং আমানতের প্রতি জ্ঞান এবং তার আমানতের প্রতি বিশ্বাসী, সে তারটা অনুসরণ করেছে, অথবা যে যেটাকে শক্তিশালী মনে করেছে সে সেটার অনুসরণ করেছে। বর্তমান যুগেও এটি গ্রহণ মানে এটি কার্যকর করতে হবে আমাদেরকে। দেখুন রাসূলের যুগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর একটি হাদিসটি বিভিন্ন গ্রন্থে আছে, সহিহ মুসলিমে রয়েছে, 946 নম্বর হাদিস সহিহ বুখারীর। লাম্মা রাজাআ মিনাল আহজাব, যখন আহজাবের যুদ্ধ থেকে তিনি ফেরার পথে তিনি সাহাবা ইকরামকে বললেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুনা আল আসরা ইল্লা ফি বানি কুরাইযা, যে তোমাদের মধ্যে কেউ যেন বনু কুরাইযা এলাকায় পৌঁছার পূর্বে আসরের সালাত না আদায় করে। বনু কুরাইযা এলাকায় পৌঁছার পূর্বে কেউ যেন আসরের সালাত না আদায় করে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিচ্ছেন। বনু কুরাইযা একটা গোত্র ছিল, সেই গোত্রের এলাকায় পৌঁছার পূর্বে কেউ যেন আসরের সালাত আদায় না করে, সাহাবা ইকরামকে বললেন। এবার সাহাবা ইকরাম যাচ্ছেন, তো যেতে যেতে বনু কুরাইযা পৌঁছার পূর্বে আসরের সময় হয়ে গেল। তো তাদের মধ্যে এবার মতভেদ দেখা গেল। তাদের মধ্যে কেউ বললেন যে নামাজ আমরা পড়বো না, আসরের সময় হয়ে যাক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনু কুরাইযা পৌঁছার আগে নামাজ পড়া যাবে না, সেখানে যেয়ে পড়তে হবে, বিধায় আমরা নামাজ পড়বো না, ওয়াক্ত যতই হয়ে যাক। আবার কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য তো এটা ছিল না যে আমরা সময় হয়ে গেলে নামাজ পড়বো না, তার উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া। তারা বলছেন লাম ইউরিদ মিন্না যালিক, তিনি আমাদের চাননি যে আমরা ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর নামাজ পড়ি, এটা তো তিনি চাননি, তিনি চেয়েছেন যে তাড়াতাড়ি যায়, এটি তার উদ্দেশ্য ছিল। যাই হোক, দেখুন দুই ভাগ হয়ে গেল। রাসূল একটি কথা বললেন যে তোমাদের কেউ যেন আসর বনু কুরাইযা পৌঁছার পূর্বে আসরের সালাত আদায় না করে। এখানে সাহাবীগণ দুইভাবে বুঝলেন কথাটি। একজন বুঝলেন যে তাড়াতাড়ি যেতে হবে, এটা উদ্দেশ্য রাসূলের। আর কেউ ভাবলেন যে না, আসরের নামাজ ওখানে যেয়ে পড়তে হবে, তার আগে পড়া যাবে না, যতই ওয়াক্ত পার হয়ে যাক না কেন, রাত হয়ে যাক না কেন। তো এটা রাসূলের যুগে হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তারা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনহুম, তাদের কারো ব্যাপারে কড়াকড়ি করলেন না। তো দেখুন তাহলে এই ঘটনা থেকে আমরা একটি শিক্ষা পাই
যে রাসূলের যুগেও সাহাবা ইকরাম রাসূলের কথা বুঝতে যেয়ে দুই রকম বুঝেছেন, তারপরেও রাসূলের মৃত্যুর পরেও এটা হতে পারে, বর্তমান যুগেও হতে পারে এটা। কিন্তু তাই বলে এই মতভেদকে কেন্দ্র করে বিভক্তি সৃষ্টি করা, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করা, এটা মোটেই কাম্য নয়। আর হ্যাঁ, আপনারা সাধারণ জনগণ কী করবেন? সাধারণ জনগণ আপনার সবার যেটা দায়িত্ব সেটি হচ্ছে একজনের গোঁড়ামি না করা। আমরা এর আগে বহুবার বলেছি, গোঁড়ামি জিনিসটা এটা শরীয়তে নিষিদ্ধ। আপনি যে কোনো একজন আলেমের ইলম এবং আমানত, যার ইলম এবং আমানত, জ্ঞান এবং আমানতে আপনি জানেন যে তিনি সহিহ হাদিস ভিত্তিক কথা বলেন, আপনি নিশ্চিত হতে পেরেছেন, এবং তার আমানতের প্রতি আপনার বিশ্বাসী, আপনি তার অনুসরণ করতে পারেন। তবে সত্য হলো যে গোঁড়ামি চলবে না। অর্থাৎ আপনাকে যদি তার বিপরীতটা বলা হয় যে এটি সঠিক এবং দলিল দ্বারা প্রমাণ দেওয়া হয়, আপনাকে সেটা ছেড়ে দিতে হবে। এজন্যই ওলামায়ে কেরাম বলছেন যে অনেক আলেমের বক্তব্যই আপনাকে শুনতে হবে, তাহলে আপনি সত্যটা উপলব্ধি করতে পারবেন। একজনের কাছে যদি শুধু বলেন যে না আমি একজনেরটাই শুনবো, ও যেটা বলবে সেটাই আমি, এর থেকে অন্য কোনো দিকে কান দেব না, এ ধরনের মন মানসিকতা হলে আপনি সত্যকে যাচাই করতে পারবেন না। সেজন্য আপনার অনেক আলেমেরই বক্তব্য আপনাকে শুনতে হবে। হ্যাঁ, এর মধ্যে যাকে আপনার বেশি ভালো লাগে, যার বক্তব্যের প্রতি, যার জ্ঞানের প্রতি আপনি বেশি বিশ্বস্ত এবং তাকে বেশি বিশ্বাস পোষণ করেন এবং তার আমানতের প্রতি বেশি বিশ্বাস করেন, তাকে অনুসরণ করতে পারেন। তবে যদি দেখেন কোনো কারণ অন্য কোনো আলেমের বক্তব্য দ্বারা প্রমাণিত হয় অথবা আপনাকে বুঝিয়ে দেওয়া হয় যে ওই বক্তব্যটি সহিহ হাদিস সম্মত নয় বা দুর্বল, তাহলে আপনি বিপরীতটাই মেনে নিতে আপনি বাধ্য থাকবেন। গোঁড়ামি চলবে না। সুতরাং আপনার বোনের যে প্রশ্ন যে সহিহ হাদিস ভিত্তিক যারা কথা বলেন তাদের মধ্যেও মতভেদ আছে, এমন না যে তাদের মধ্যে কেউ কোরআন হাদিসের মধ্যে না, সবাই কোরআন হাদিস অনুযায়ী দলিল দেন। তবে বুঝের পার্থক্য, হয়তো এক হাদিস দ্বারাই অনেক সময় দেখা যায় যে এক হাদিস দ্বারাই চারজন ইমাম দলিল দিয়েছেন, হাদিস একটাই, দলিল দিচ্ছেন মানে এক হাদিস দ্বারাই, হাদিস একটাই, মানে চার রকম কথা বলছেন, দলিল দিচ্ছেন এক হাদিস দ্বারাই। অনেক আছে এরকম, অনেক খুঁজতে গেলে পাওয়া যাবে। তো যাই হোক, তো এটি হচ্ছে মূল বিষয়। সবাইকে যেটা আমাদের আন্তরিক আহ্বান জানাবো, দেখুন আকীদাগত আজকে আমাদের দেশে যারা মানে মাযহাবি গোঁড়ামি করেন, বলেন যে আমরা হানাফি মাযহাবের অনুসরণ করব, তাদের মধ্যে দেখবেন অনেকের, সবাই বলছি না, আকীদাগতভাবে অনেকে ভালো আছেন, তাদের মধ্যে অনেকে আকীদাগতভাবে বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তার মানে কি ইমাম আবু হানিফার আকীদা সমস্যা ছিল না? ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহর আকীদার কোনো সমস্যা ছিল না, ইমামদের কারোই আকীদার কোনো সমস্যা ছিল না। আপনারা বিভিন্ন বইও পাবেন, চার ইমামের আকীদা একই ছিল, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা তারা পোষণ করতেন। মাসআলাগত ক্ষেত্রে, হুকুমগত ক্ষেত্রে, বিভিন্ন ইবাদতের বিভিন্ন আহকামের ক্ষেত্রে তাদের মধ্যে মতভেদ ঘটেছে, এটি ভিন্ন বিষয়, কিন্তু আকীদা সবার এক ছিল। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, আজকে যারা মাযহাবি গোঁড়ামি করেন তারা ইমামদের আকীদাকে ছেড়ে দিয়ে, ইমামদের মানে আকীদা নেননি, আকীদাটা নিয়েছেন মাতুরিদি আকীদা, ভ্রান্ত আকীদা পোষণ করেন। আর ফিকহের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তখন ইমামকে অনুসরণ করেন। তো আপনি যদি ইমামকে অনুসরণই করতে চান, তো আপনি আকীদাগত ক্ষেত্রে কেন করছেন না, শুধু আমলের ক্ষেত্রে কেন করছেন? সুতরাং আকীদা আগে বিশুদ্ধ হতে হবে। ইমাম আবু হানিফার অনুসরণ করবেন, তো ইমাম আবু হানিফার আকীদাটাই তো নেননি প্রথমে, এটাই তো মৌলিক। তিনি আকীদাগতভাবে কত মারাত্মক কথা বলে গেছেন, সেগুলো তো আপনারা নজর দেন না। তো যাই হোক, কথা বললে অনেক কথাই বলতে হবে। অতএব আমি অনুরোধ করব যে সকলকে, যে সমস্যা নেই, আপনি যে ইমামের ইলম, তার জ্ঞান এবং আমানতের প্রতি বিশ্বাসী, তার অনুসরণ করেন, কিন্তু গোঁড়ামি চলবে না। গোঁড়ামি একমাত্র চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি একমাত্র মাসুম ছিলেন, তিনি ছিলেন সব ভুলের ঊর্ধ্বে, মানে তিনি ছিলেন মাসুম, নিরপরাধ। তিনি ছিলেন মাসুম, নিরপরাধ ছিলেন। অন্য কেউ নিরপরাধ নয়, অন্য কারো ভুল হতে পারে। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূল সাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে কুল্লুনি উখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাযাল কবর। পৃথিবীর প্রত্যেকটি মানুষের কথা গ্রহণীয় হতে পারে, বর্জনীয় হতে পারে, তবে এই কবরের অধিবাসী ব্যতীত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, তার প্রতিটি কথাই গ্রহণীয়। সুতরাং গোঁড়ামি অন্য কারোর জন্য চলবে না। এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক দিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।